আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আজকে অনেক দিন পর বড় একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, জুম্মাবার, আর সারাদিন বৃষ্টি ছিল। আজকে কিছুদিন যাবত অনেক বৃষ্টি, তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করব। আর সাথে তো অবশ্যই গরু মাংস থাকবে, যেহেতু কুরবানি চলে গিয়েছে। আর এদিকে দেখুন আমাদের বাসার সামনে বৃষ্টি, কি প্রচুর বৃষ্টি, মানে বেলকনি থেকে হাত দিয়ে একটু ছুঁয়ে নিলাম আর সাইডগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন জাস্ট আমি চুলায় চলে যাব। আর এর এর মধ্যে কিন্তু আমি গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম, জাস্ট এখন ওটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম, এই দেখুন। তারপরে একে একে আমি সব কিছুই দিয়ে দিব। তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিয়েছিলাম লবণ। তারপর দিয়ে দিলাম আমি জাস্ট বিভিন্ন রকমের বাদামের গুঁড়া, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া। এই তো এভাবে দেওয়ার পরে জাস্ট দিয়ে দিব এখন আমি টমেটো সস। আর টমেটো সস দেওয়ার পরে দিয়ে দিব সয়া সস। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি জাস্ট মানে সরিষা তেল আর সয়াবিন তেল। এগুলো দেওয়ার পরে জাস্ট আমি হাতে মেখে নিয়েছিলাম। হাতে মেখে কিছুক্ষণ রেখে তারপরে আমি চুলাটা অন করে দিয়েছিলাম। এই দেখুন এখন আমি হাতে মেখে নিব। আর এদিকে আদা রসুন বাটাটা দেওয়া হয়নি, তারপরে আমি ওটাকেও দিয়ে দিয়েছিলাম। তারপরে এবার হাতে মেখে নিচ্ছি। আর গরু মাংস কিন্তু হাতে মেখে বসালে অনেক মজা হয়, আর আমার কাছেও ভালো লাগে, মনে হয় কি কাজটা সহজ হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু আমি আলু দিয়েও রান্না করব এর জন্য। আর এখন আমি জাস্ট ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে জাস্ট কতক্ষণ চুলা অন করে দিলাম। অন করার পর এটা আস্তে আস্তে মানে সিদ্ধ হতে থাকবে। আর আমি এদিকে একটু খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি যেহেতু রান্না করব, আমি এতে কিন্তু 4 থেকে 5 পদের ডাল দিয়েছিলাম, আর ওটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে রাইস কুকারে, আমি বেশিরভাগ রাইস কুকারে রান্না করতে পছন্দ করি খিচুড়ি বা মাংসটা। তো এদিকে আমি এবার মাংসটা খিচুড়ি বসিয়ে দিলাম। খিচুড়ি বসানোর আগে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে খিচুড়িটা দিয়েও ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আবার মাংসের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আর খিচুড়িটার মধ্যেও আমি পানি দিয়ে দিলাম। তারপর দেওয়ার পর দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। আর ওদিকে মাংসটাও প্রায় শেষের দিকে, একটু ঝোল ঝোল ছিল, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখন আমরা খেতে বসবো। মেয়েকে খাবারটা দিয়েছি, ও একটু বেলকুনিতে যেয়ে দেখাচ্ছে আম্মু বৃষ্টিও নামতেছে, আর আমিও খাবো, কেমন হবে জানি না। যাই হোক, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের পাশে থাকবেন আর নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।